করোনার এই সংকটকালে বিশ্বব্যাপী যখন করোনায় আক্রান্ত জর্জরিত, সেই মুহূর্তে ঘরে বসা শিক্ষার্থীদের জন্য মাসুদ একাডেমি কর্তৃক অনলাইনে ক্লাসের ব্যবস্থা। আমি মাসুদ স্যার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় ইংরেজি ইউনিট 1 এবং 2 পড়াবো, এবং এটার উপরে শীট দেওয়া আছে, তোমরা শীটটাও দেখবা, ক্লাসও দেখবা, তাহলে দুটা মিলেই সমন্বয় হয়ে তোমাদের উপকার। আমি আলোচনা করতেছি প্রথম ইউনিট 1, পড়ার নাম হচ্ছে গ্রেটিং অ্যান্ড ইন্ট্রোডাকশন। গ্রেটিং অ্যান্ড ইন্ট্রোডাকশন। গ্রেটিং অ্যান্ড ইন্ট্রোডাকশন এর অর্থ হচ্ছে, গ্রেটিং মানে অভিবাদন, অভিনন্দন, সম্ভাষণ। আমি বোর্ডে লিখে দিচ্ছি, অভিবাদন, অভিনন্দন, সম্ভাষণ। ইন্ট্রোডাকশন সূচনা, পরিচয় করব। আজকে আমরা শিখব যে গ্রেটিং আর ইন্ট্রোডাকশন কি, এর ব্যবহার কি, কীভাবে আমরা এটা ব্যবহার করব। তা আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলা বলতে অভ্যস্ত। ইংরেজি আন্তর্জাতিক ভাষা, আমাদের কাছে কিছুটা কঠিন হলেও ইংরেজি ভাষা আমাদেরকে শিখতে হবে। এই গ্রেটিং অ্যান্ড ইন্ট্রোডাকশন সূচনা এবং পরিচয় পর্ব। ইংরেজিতে আমরা একে অপরের সাথে কীভাবে পরিচয় হব সেটা বোঝানোর জন্য আমাদের বইটা গ্রেটিং অ্যান্ড ইন্ট্রোডাকশন ইউনিট 1। তাইলে আমরা প্রথমে একটা অপরিচিত লোককে দেখলে আমরা পরিচয় হই। কীভাবে ইংরেজিতে পরিচয় হব সেই জিনিসটা শেখানোর ব্যবস্থা করছি আজকে, যে আমরা কিভাবে একজন অপরিচিত লোকের সাথে পরিচয় হব, যাকে কোনোদিন দেখি নাই, জানি না, চিনি না, তার সাথে আমরা প্রথমে পরিচয় হব। কিভাবে সে ইংরেজিতে পরিচয় হব। তাহলে আমরা সাধারণত বাংলায় যখন পরিচিত হই তখন হাত মিলাই যাই, যে ভাই আমার নাম মাসুদ, আপনার নাম কি, এভাবে জিজ্ঞাসা করি। কিন্তু ইংরেজিতে এভাবে না, ইংরেজিতে বলতে হবে হ্যালো, আই অ্যাম মাসুদ, হোয়াটস ইয়োর নেম। তখন যে আমার সাথে পরিচয় হবে সে নাম জানলো যে আমার নাম মাসুদ, তখন সে বলবে হাই মাসুদ, আই অ্যাম সুবা। এভাবে আমরা ইংরেজিতে পরিচয় হব। আমি আরেকবার বলতেছি কিভাবে পরিচয় হব। আমরা বলবো হ্যালো, আগে নিজের পরিচয় দেবো, হ্যালো আই অ্যাম মাসুদ, হোয়াটস ইয়োর নেম। তারপর যার সাথে পরিচয় হব সে বলবে হাই মাসুদ, আই অ্যাম সুবা, আই অ্যাম সুবা। এভাবে আমরা ইংরেজিতে পরিচয় হব। তারপরে আসলো গ্রেটিং। যখন আমরা পরিচিত হইলাম তখন আমরা কুশল বিনিময় করব। গ্রেটিংটার শুদ্ধ বাংলা কুশল বিনিময়, শুভেচ্ছা বিনিময়। কুশল বিনিময়টা ইংরেজিতে কিভাবে হব। কুশল বিনিময় আমরা বাংলায় জানি যে আমরা একজন জিজ্ঞাসা করি, ভাই আপনি কেমন আছেন, আমি ভালো আছি, আপনার ছেলে মেয়ে কেমন আছে, এইটাকে ইংরেজিতে বলে গ্রেটিংস। তাহলে গ্রেটিংস যখন করব তখন আমরা বলবো যে আমরা জানলাম যে ওর নাম সুবা, যে হাউ আর ইউ সুবা। সুবাকে জিজ্ঞাসা করলাম যে হাউ আর ইউ সুবা, তখন সুবা উত্তর দিবে আই অ্যাম ফাইন থ্যাঙ্কস অ্যান্ড ইউ। তখন আমি বলবো আই অ্যাম ফাইন থ্যাঙ্কস, বাই বাই। এভাবে আমরা ইন্ট্রোডাকশন আর গ্রেটিং করব। তাহলে আমরা ইন্ট্রোডাকশন, গ্রেটিং শব্দগুলোর সাথে পরিচয় হইলাম, কিভাবে করব সেটা শিখলাম। এখান থেকে আমরা শীট দিছি একটা, শীটটা ফলো করবা। শীটটাতে প্রতিটা ওয়ার্ডের মিনিং দেওয়া আছে, প্রতিটা ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স করা আছে, প্রতিটা ওয়ার্ড দিয়ে রিঅ্যারেঞ্জ করা আছে, তারপর ট্রান্সলেশন করা আছে। শুধু ক্লাস দেখলে হবে না, শীটটা তোমাদেরকে পড়তে হবে, তাহলে তোমরা জিনিসটা ভালো। আমি বোর্ডে লিখে দিলাম না, আমি ওয়ার্ডগুলার মিনিং আরেকবার বলতেছি। গ্রেটিংস মানে হচ্ছে অভিবাদন, অভিনন্দন, সম্ভাষণ। ইন্ট্রোডাকশনস মানে হচ্ছে সূচনা বা পরিচয় করব। লেসন মানে পাঠ। আর লিসেন, LISTEN, লিসেন মানে শোনা। হ্যালো মানে ওহে। হোয়াটস মানে কি। ইয়োর মানে তোমার। নেম মানে নাম। হাউ মানে কেমন, কত, কিভাবে। ফাইন মানে ভালো। তারপর বাই মানে বিদায়। আমি আসলাম ইউনিট 1-এর পরের অধ্যায় অ্যালফাবেট। পড়াটার নাম হচ্ছে কি অ্যালফাবেট। গ্রেটিং ইন্ট্রোডাকশন শেষ করলাম, আসলাম অ্যালফাবেট। ALPHABET। অ্যালফাবেট মানে বর্ণমালা।
তাহলে অ্যালফাবেটটা কি জিনিস সেটা নিয়ে একটু আলোচনা করি আগে। অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। আমরা ফুল দিয়ে মালা গাঁথলে বলি ফুলের মালা, ফুলের মালা বলি কি না? তাহলে অ্যালফাবেট দিয়ে যে মালা, বর্ণ দিয়ে যে মালা, তাকে বলে বর্ণমালা। এর সংজ্ঞাটা এরকম হবে যে ইংরাজিতে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার বা বর্ণকে ইংরাজি একত্রে অ্যালফাবেট বলে। আবারও বলতেছি, ইংরাজিতে এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণ বা লেটারকে একত্রে অ্যালফাবেট বলে। অ্যালফাবেটের সংজ্ঞায় আমরা এভাবে বলতে পারি। তাহলে ইংরাজি বর্ণমালার প্রথম বর্ণ হচ্ছে এ। প্রথম বর্ণ হচ্ছে কি? এ। এ দিয়ে একটা শব্দ দেওয়া আছে অ্যান্ট, ANT। অ্যান্ট মানে পিঁপড়া, পিপিলিকা। তারপর ভি দিয়ে আছে ব্যাট, সি দিয়ে কাপ, কাপ মানে পেয়ালা, ডি দিয়ে ডল, ই দিয়ে এক। এই অ্যালফাবেট 3 পৃষ্ঠায় এটা দেওয়া আছে। এগুলা দিয়ে মেক সেন্টেন্স দেওয়া আছে, ওয়ার্ড মিনিং দেওয়া আছে, রিয়ারেঞ্জ দেওয়া আছে, তোমরা শিটে দেখে নিবা। পরের পৃষ্ঠায় গেলাম, পৃষ্ঠা নং 4। পড়ার নাম হচ্ছে নাম্বার, NUMBER। নাম্বার মানে সংখ্যা। নাম্বার মানে কি? সংখ্যা। নাম্বার মানে সংখ্যা। এখানে 4টা নাম্বার দিছে, 1 2 3 4। 4টা নাম্বারের বানান সহ দেওয়া আছে 1 2 3 4। এখানে নতুন শব্দ আছে ট্রেস, চিহ্নিত করা, হাত ঘুরানো, চিহ্ন। ট্রেস, রাইট মানে লেখা, সে মানে বলা, কাউন্ট মানে গণনা করা। কাউন্ট মানে কি? গণনা করা। তাহলে এখানে আমাদেরকে গণনা করতে বলছে। বিড়ালের ছবি আছে, পুতুলের ছবি আছে, কাপের ছবি আছে, গণনা করব আর লিখব। আবার আসলাম 5 পৃষ্ঠা। এখান পড়ার নাম হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট মানে বর্ণমালা। তাহলে এখানে শিখলাম আমরা এ থেকে ই পর্যন্ত, আর এখানে আছে এফ থেকে জে পর্যন্ত। এফ থেকে জে পর্যন্ত। এফ ফর ফার্মার, জি ফর গার্ল, এইচ ফর হার্ট, আই ফর ইগলু, জে ফর জিপ। ফার্মার মানে হচ্ছে কৃষক। ফার্মার মানে কৃষক। কৃষকের হাড়ে একটা কোদাল দেখা যাচ্ছে, কোদালের ইংরেজি লিখে দেওয়া আছে শীটে। তারপর জিতে গার্ল, এইচতে হাট মানে কুড়ে ঘর, আই মানে আই দিয়ে আছে ইগলু, ইগলু মানে বরফের ঘর, যে দিয়ে জিপ গাড়ি। তারপর রিড অ্যান্ড সে, ট্রেস অ্যান্ড রাইট, তোমাদেরকে পড়তে বলছে এবং শব্দগুলো লিখতে বলছে। তাইলে এখানে পড়ার মতো তেমন কিছু নাই। এখানে ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স যা তোমরা শিটে পাবা। পরের অধ্যায়ে আসলাম। পড়াটার নাম হচ্ছে, এটা হচ্ছে ইউনিট 2। ইউনিট 2 এর পড়াটার নাম হচ্ছে কমান্ডস। ইউনিট 2 পড়াটার নাম হচ্ছে কমান্ডস। কমান্ড, COMMAND। কমান্ড মানে আদেশ করা বা আদেশ দিতে পারো, আদেশ করা। কমান্ড মানে কি? আদেশ করা। কিভাবে টিচার কমান্ড করতেছে, ছাত্ররা তা মানতেছে। কমান্ড সাধারণত বড়রা ছোটদেরকে কমান্ড করে, বড়রা ছোটদেরকে কমান্ড করে। ছোটরা কিন্তু বড়দেরকে কমান্ড করতে পারে না। ছোটরা কি করে? রিকোয়েস্ট করে। তাহলে কমান্ড সবসময় বড়রা ছোটদেরকে কমান্ড করে। তাহলে আদেশ মানে হচ্ছে কমান্ড করা। আমি একবার পড়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে বুঝাই দিচ্ছি। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। স্ট্যান্ড আপ, টিচার কমান্ড করলো স্টুডেন্টদের স্ট্যান্ড আপ, দাঁড়াও। কাম হেয়ার, এখানে আসো। লুক এট দ্য বোর্ড, ফলকের দিকে তাকাও। ড্র এ ফ্লাওয়ার অ্যান্ড কালার ইট, একটি ফুল আঁকো, ইহা রং করো। শো মি ইয়োর বুক, তোমার বই আমাকে দেখাও। গো টু ইয়োর সিট, তোমার আসনে যাও। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। তারপর বলছে সে অ্যান্ড ডু দ্য অ্যাকশন ইন অ্যাক্টিভিটি এ।
বড় এবং অ্যাকশন মানে কাজ, কাজের পাতা এর কাজগুলো করো বলতে বলছে এবং করতে বলছে। তাহলে কিভাবে আমরা কমান্ড করব? তোমাদেরকে টিচার যখন বলবে স্ট্যান্ড আপ তখন তোমরা দাঁড়াবা, কাম হেয়ার এখানে আসো তখন তোমরা বেঞ্চ থেকে চলে আসবা, তারপর লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাইতে বলছে তখন তোমরা বোর্ডের দিকে তাকাবা। এগুলাই হচ্ছে কমান্ড। বি নাম্বারে বলছে সে অ্যান্ড ডু দ্য অ্যাকশন ইন অ্যাক্টিভিটি এ, কাজের কথা এর কাজগুলো করো, তখন তোমাকে এই কাজগুলো করতে বলছে, তোমাকে করতে হবে। সিতে বলছে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো, সার্কেল দ্য থিংস বিগিনিং উইথ বি, আন্ডারলাইন দ্য থিং বিগিনিং উইথ ডি। সার্কেল মানে বৃত্ত, বৃত্ত আঁকো, থিং মানে জিনিসপত্র, বিগিনিং মানে শুরু করা, উইথ বি। এই যে কিছু ছবি দেওয়া আছে, যে ছবিটা বি দিয়ে আছে সেটাতে বৃত্ত দিতে হবে, আর যে ছবিটা ডি দিয়ে আছে সেটা আন্ডারলাইন করতে হবে। তোমরা নিশ্চয় বইটা দেখতে পাচ্ছো, আমি এখন বইটাতে দেখাচ্ছি তোমাদের। প্রথমে আছে ডোর, দরজা। তাইলে এটা বলো তো, ডোর বানান করতে ডি দিয়ে শুরু হয় না বি দিয়ে শুরু হয়? নিশ্চয় ডি দিয়ে শুরু হয়। তাহলে ডি দিয়ে শুরু হলে সেটা নিচে কি করব? আন্ডারলাইন করব, সেটা নিচে আন্ডারলাইন করব। তারপর আছে একটা ব্যাগ, ব্যাগ কি দিয়ে শুরু হয়? ব্যাগ শুরু হয় বি দিয়ে। তোমরা নিশ্চয় জানো ব্যাগ শুরু হয় বি দিয়ে। তাহলে বি দিয়ে শুরু হলে সেটাকে কি করতে হবে? সার্কেল করতে হবে। তারপর আছে ডি, ডগ, ডগ শুরু হয় ডি দিয়ে। তাহলে ডি দিয়ে শুরু হলে তার নিচে কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। এরপর আছে বল, বল বানান করতে বি, বি দিয়ে শুরু হয়, তাহলে তাকে কি করতে হবে? বৃত্ত করতে হবে। ডি, ডল, ডি দিয়ে শুরু হয়, এটার নিচে আন্ডারলাইন করতে হবে। ব্যাট বানান করতে বি দিয়ে শুরু হয়, এটাতে বৃত্ত দিতে হবে। বুঝতে পারছো নিশ্চয়? তোমাদেরকে বলছে যে শব্দগুলো বি দিয়ে শুরু হয় সেটাতে বৃত্ত দাও, আর যেটা ডি দিয়ে শুরু হয় তার নিচে আন্ডারলাইন করো। আরেকবার কমান্ডসটা বলতেছি, কমান্ড মানে আদেশ করা, আর কমান্ডস যখন থাকবে আদেশাবলী, অনেকগুলো আদেশ, সেটাকে বলে কমান্ডস। তাহলে আদেশ করা, টিচার শ্রেণীকক্ষে আদেশ করতেছে, ছাত্ররা মানতেছে। এখানে ছবি সব আমাদের দেখাই দিচ্ছে। স্ট্যান্ড আপ, দাঁড়াও, স্ট্যান্ড আপ মানে কি? দাঁড়াও। কাম হেয়ার, এখানে আসো। লুক অ্যাট দ্য বোর্ড, ফলকের দিকে তাকাও। ড্র এ ফ্লাওয়ার অ্যান্ড কালার ইট, একটি ফুল আঁকো এবং ইহা রং করো। শো মি ইওর বুক, তোমার বই আমাকে দেখাও। গো টু ইওর সিট, তোমার আসনে যাও। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। সে অ্যান্ড ডু দ্য অ্যাকশন ইন অ্যাক্টিভিটি এ, কাজের পাতা এর কাজগুলো করো। লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। সার্কেল দ্য থিংস বিগিনিং উইথ বি, বি দিয়ে শুরু হওয়া জিনিসপত্রগুলোতে গোল দাগ দাও। আন্ডারলাইন দ্য থিং বিগিনিং উইথ ডি, ডি দিয়ে শুরু হওয়া জিনিসপত্রের নিচে দাগ দাও। আমরা ছবিতে দেখতে পাচ্ছি প্রথম একটা দরজা, ডোর, তাহলে ডি দিয়ে শুরু, এই জন্য আমরা নিচে আন্ডারলাইন করছি। তারপর ব্যাগ, বি দিয়ে শুরু, এটাকে গোল চিহ্ন দিছি। তারপর ডগ, ডি দিয়ে শুরু, এই জন্য আমরা আন্ডারলাইন করেছি। তারপর বল, বি দিয়ে শুরু, এই জন্য আমরা বৃত্ত দিয়েছি। ডল, ডি দিয়ে শুরু, আন্ডারলাইন। ব্যাগ, বি দিয়ে শুরু, আমরা গোল চিহ্ন দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 আলোচনা করলাম। আমরা শীট পৌঁছে দিয়েছি তোমাদের বাসায়। আশা করি শীট নিয়ে বসবা, এবং শীটে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে ওয়ার্ড মিনিং। শীটটার প্রথমে দেওয়া আছে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং ইংরেজি বইয়ের মূল ভিত্তি। ওয়ার্ড মিনিং যদি জানো, ওয়ার্ড মিনিং দিয়ে তুমি অনেক কিছু করতে পাবা, রিঅ্যারেঞ্জ করতে পাবা। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ লেটার, তোমরা সব বর্ণ দিয়ে শূন্যস্থান পূরণ করতে পাবা। অনেক কিছু জানা যায় যদি ওয়ার্ড মিনিংগুলা জানা যায়। তাহলে প্রথমে শীটের ওয়ার্ড মিনিং আছে, ওয়ার্ড মিনিংগুলা সুন্দরভাবে মুখস্থ করে নিবা, বানান সহ একদম নিয়ে খাতায় লিখবা। 2 নম্বরে মেক সেন্টেন্স, প্রতিটা ওয়ার্ড যতটা ওয়ার্ড মিনিং আছে ততটা মেক সেন্টেন্স দেওয়া আছে। মেক সেন্টেন্সগুলো অর্থ সহ করতে বলছি আমি। অর্থ জানলে সেগুলো দিয়ে তুমি বাংলায় অনুবাদ করতে পাবা, ট্রান্সলেশন করতে পাবা। এই জন্য মেক সেন্টেন্সগুলো অর্থ সহ মুখস্থ করতে হবে।
এরপর ট্রান্সলেশন দেওয়া আছে, ট্রান্সলেশনগুলো মুখস্থ করবা। এরপর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে মোটামুটি 25টি বুঝে বুঝে করবা। এরপর দেওয়া আছে রিয়ারেঞ্জ। তা আমরা তোমাদের কাছে শীট পৌঁছায় দিয়েছি, তোমরা আলাদা একটা খাতায় এগুলো সুন্দরভাবে লিখবা, মুখস্থ করে লিখবা, না করে না। যেমন তুমি ওয়ার্ড মিনিংটা মুখস্থ করছো, ওয়ার্ডগুলো তোমার মায়ে হোক বা টিচার হোক বাসায় যে তোমাকে দেখে পড়ায়, সে ওয়ার্ডটা বললো যে ইউনিট, গ্রেটিং, অ্যান্ড, এগুলো আগে তোমাকে বলবে, তারপর তুমি অর্থ সহ লিখলা, তারপর এগুলা দিয়ে মেক সেন্টেন্স করবা। যা শীটে আছে যেভাবে দেওয়া সেভাবে তোমরা বাসার কাজ করবা। আশা রাখি ঘরে বসে বসে সুন্দরভাবে এগুলো করবা। করোনাতে সরকার যেসব নির্দেশনা দিয়েছেন সেগুলো মানবা, বারবার হাত ধোবা, বাইরে যাবা না, মাস্ক পরবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।